সম্মানীয় দর্শক বন্ধুগণ, কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়ি তৈরির টাকা এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। তাই রাজ্য সরকারের তরফ থেকে পূর্বের ঘোষণা মতো ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ঢুকতে চলেছে। তবে এর আগেই চলে এলো গুরুত্বপূর্ণ আপডেট। আবাস যোজনায় চলে এলো নতুন নিয়ম। যে নিয়মগুলি না মানার জন্য অনেকেরই বাড়ির তালিকায় নাম থাকলেও নাম কাটা যাবে, অর্থাৎ বাড়ির তালিকায় নাম থাকলেও বাড়ির টাকা তারা পাবেন না। সেই সংক্রান্ত কী আপডেট রয়েছে সম্পূর্ণ জানতে প্রতিবেদনটি দেখুন। বলা হচ্ছে কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। এদিনেই গাইডলাইন প্রকাশ করা হয়। যাদের 3-4 চাকার গাড়ি, 3-4 চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তারা পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না। পাশাপাশি যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষিজমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষিজমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনায় তালিকা রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতেই এই এসওপি। টাকা দেওয়া হবে 2 দফায়। প্রথম দফায় 60,000, বাকি দফায় আরও বাকি টাকা দেওয়া হবে। 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন কি কি কারণের জন্য আবাস যোজনার তালিকা থেকে অনেকেরই নাম বাদ পড়বে। এর পাশাপাশি সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে সকল সাধারণ মানুষের বাড়ি পাওয়ার যোগ্য অথচ লিস্টে বা তালিকায় নাম নেই তাদের অনেককেই নতুনভাবে লিস্টে যোগ করা হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে এই ব্যাপারে বিস্তারিত আপডেট এলে আপনাদের জানাবো। ধন্যবাদ।